আসতে বাধ্য ঠিক ভাই যদি এরকম হয় তাহলে ঢাকা চলো গ্রুপের মধ্যে মেসেজ বাইরে ছবি তুলতে
পিচ্ছি চুলটা কেনে রে বাবা, না স্টুডেন্ট না পুলিশ একটা অনেকে কল দিচ্ছিলেন, আসলে তারপর আসতেই হলো এখানে। আমরা আবার আপনাদের জানিয়ে দিচ্ছি আপনাদের সাধারণ বিশ্ববিদ্যালয়ে যে সেখানে কি অবস্থা রয়েছে। এরপরে এই পিছনে বাইরে এবং মাঝখানে ছাত্ররা রয়েছে, দুই পাশে রয়েছে আইনশৃঙ্খলা আপনারা জানেন আইনশৃঙ্খলা পরিস্থিতি মানে উন্নতি না হওয়ায় দেখতে পাচ্ছেন আসলে সামনের দেখাচ্ছিলাম আপনাদের। শেষ করো চা খাইয়ে মানে তুমি থাকলে থাকো তোমার খুশি Dia yuk, Sorry, langsung Idul, mulai porta nih. Ada kamu, nanti itu porta saya baru. ছিল আজকের যে সাধারণ কোথায় গুলি গেল?
আজকে সবের দাম
শুনছিলেন, আসলে দীর্ঘ সময় ধরে আজকে সারাদিন ধরেই সাবিতে আন্দোলন চলছে। শান্তিপূর্ণ একটা আন্দোলন ছিল, প্রথমত নারী শিক্ষার্থীদের এই আন্দোলনটি ছিল এবং পরবর্তীতে সেটি কিন্তু দানা বেঁধেছে। সাবি ভিসিকে আইসিটি ভবনে আটকে রাখার পর তাকে পুলিশ উদ্ধার করে এবং তার পরবর্তী সময় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের বাইরে অবস্থান করছেন বিশ্ববিদ্যালয়ের যারা সাধারণ শিক্ষার্থী আছেন এবং পুলিশের জলকামান আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ সময় ধরে এই জায়গাটিতে অবস্থান করছে। পুলিশের সতর্ক অবস্থানে আছে। ইনফরমেশন এসেছে তাদেরকে হোল ছেড়ে দেওয়ার জন্য বলা হয়েছে আগামীকাল 12টার মধ্যে। এখন তারা এই বিষয় নিয়ে স্লোগান দিচ্ছেন যে তারা ক্যাম্পাস বন্ধ করে চাই না, জয় বিসি ছাত্র জয় বিসি চাই না, জয় বিসি ছাত্র জয় বিসি চাই না, নাজিয়া জয় বিসি চাই না, জয় বিসি ছাত্র জয় বিসি চাই না, জয় বিসি ছাত্র জয় বিসি চাই না, জয় বিসি জয় বিসি চাই না, জয় বিসি ছাত্র 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 জয় বিসি চাই না, জয় বিসি ছাত্র
শুনছিলেন শিক্ষার্থীদের তীব্র আন্দোলনে সিলেটের শাহজালাল এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে যেন উত্তপ্ত করাই হয়ে উঠেছে। কিছুতেই শান্ত হচ্ছে না পরিস্থিতি। এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মূল ফটকটি বন্ধ রাখা হয়েছে এবং শিক্ষার্থীরা বাইরে অবস্থান করছেন। এই মুহূর্তে শত শত শিক্ষার্থী বাইরে স্লোগানে প্রকম্পিত করছেন পুরো এলাকা। বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি মূল গেট খুলে দেওয়ার জন্য তারা দাবি জানাচ্ছেন। এর আগে রবিবার যেটি হয়েছিল, সন্ধ্যায় অবরুদ্ধ অবস্থা থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুদ্দিন আহমদকে তালা ভেঙে উদ্ধার করেছিল পুলিশ এবং তার পরবর্তী সময়ে কিছুটা ঝামেলার কারণে আসলে এই মুহূর্তে পরিস্থিতি খুবই উত্তপ্ত। সন্ধ্যা 5:45-র দিকে বিশ্ববিদ্যালয়ের ডক্টর এম.এ. ওয়াজেদ মিয়া আইসিটি ভবনের তালা ভেঙে পুলিশি নিরাপত্তায় ভিসিকে বের করে আনা হয় এবং এখনো পর্যন্ত ভিসির যে ভবন আছে সেই ভবনের সামনে কিন্তু পুলিশ অবস্থান করছে, বাইরেও পুলিশ অবস্থান করছে এবং পুলিশের যে জল কামান আছে সেটিও কিন্তু এই জায়গাটিতে মজুত করে রাখা হয়েছে। দীর্ঘ অনেকক্ষণ সময় ধরে এই জায়গাটিতে পুলিশের জল কামান আছে এবং সাধারণ শিক্ষার্থীরা দীর্ঘ সময় ধরে তারা বাইরে অবস্থান করছেন, স্লোগান দিচ্ছেন, ভিসির পদত্যাগ তারা দাবি করছেন। এই পর্যায়ে সাথে খারাপ ব্যবহার করে এবং খুবই অকথ্য ভাষায় কথা বলে, সে নিয়ে মেয়েরা বাইরে বসে অবস্থান করে এবং অবস্থান করার পর পুলিশ সেখানে প্রোটেকশনের নাম দিয়ে আমাদের ছাত্রছাত্রীদের উপরে টিয়ার শেল, গুলি, লাঠিচার্জ এবং 40 জন ছাত্রকে আহত করে।
এবং এটা প্রতিষ্ঠা আমরা যখন এখানে আসি আমাদের বলা হয় আমাদের দেখে নেবে এবং বিসি স্যার আমাদের বিরুদ্ধে বলে যে আমরা নাকি গুলি করছি, আমরা স্টুডেন্ট কেমন এই ক্যাম্পাসে আমরা অস্ত্র কিনে আসবো, পড়াশোনা করতে আসছি, আমরা নাকি পাথর মারছি, আমরা গুলি করছি। এখানে একটা স্টুডেন্ট এর কাছে কি আপনি অস্ত্র পাবেন? সবাই স্টুডেন্ট, আমরা জাস্ট দাবি নিয়ে আসছি। হ্যাঁ, 40 জন শিক্ষার্থী আহত হয়েছে এবং এখনো আছে। আপনি এখন যান মাউন্ট আবুরা, রাগিব রাগের খোঁজ নিতে পারেন, অসংখ্য স্টুডেন্ট আপনি পাবেন ভর্তি হয়ে আছে। আপনি এখানেই দেখতে পারেন স্টুডেন্টদের সাথে ডিল করতে আসছে, তারা স্টুডেন্টদের সাথে ডিল করতে আসছে। প্রিপারেশন কি টুইটার দিতে হবে, আমরা কি অন্ধ, আমরা দেখি না, আমরা তো শিক্ষিত ভাই, আমরা শিক্ষিত। এখানে আমাদের কি প্রথমে আপনাদের আন্দোলনের ব্যাপারে বিসিকে বলার পর উনি কি বলছিলেন? 2-3 দিন ধরে আপনারা এই দাবিটা কি বলছেন? সে ওইভাবে স্পষ্ট কোনো কথাই বলে না, মানে আমাদের যে দাবি সব জিনিস কথার মাধ্যমে সলভ হয়, সব জিনিস কথার মাধ্যমে সলভ হয়, কিন্তু সে কোনো স্পষ্ট কথাই বলে না। কিন্তু আমাদের তারা বলে টিচারদের নিরাপত্তার জন্য নাকি পুলিশ আসছে, টিচাররা এখানকার কর্মচারী, আমাদের ক্যাম্পাসে আমাদের নিরাপত্তা মানে কি? আমাদের নিরাপত্তা দিতে আসবে না টিচারদের? মূল কারণ একটু আমাদের ছাত্রীদের সাথে খুবই বাজে ব্যবহার করে এবং যখন ছাত্রীরা এটা নিয়ে কথা বলে বলছে কেউ তো মারা যায়নি, এ ধরনের অপক্ষ কথা বলে। এটা নিয়ে যখন ছাত্রীরা আওয়াজ তুলে তখন তারা এই অ্যাকশন স্টুডেন্টদের উপরে, নিরস্ত্র স্টুডেন্টদের উপরে, এবং এটা থামানোর জন্য রাস্তা কি করলো, হল এবং ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ। আমরা দেখতেছি কারণ আমাদের দাবি, আমরা কোনো অনৈতিক দাবি চাচ্ছি না, খারাপ লাগে আমরা কোনো অনৈতিক দাবি চাচ্ছি না, আমরা চাচ্ছি যেটা আমাদের প্রাপ্য, আমাদের যেটা অধিকার। আমাদের সাথে অন্যায় হলে আমরা আওয়াজ তুলি, এটাই তো আমাদের অধিকার, তাই না? আমরা তো গভর্নমেন্টের টাকা শিখতেছি কি এদের কাছ থেকে? এদের কাছ থেকে যদি এগুলো শিখি তাহলে আমরা দেশকে কি প্রোভাইড করবো? 40 জন লাস্ট শুনছি, 40 জন এবং পরিস্থিতি হসপিটালে ভর্তি আছে, কারণ অবস্থা গুরুতর, একজনের হাত ভেঙে গেছে, আরেকজনের টিয়ার ঢুকে গেছে পুরো। এখন এটাই জানি শেষ অবস্থা। ধন্যবাদ। আমরা দেখাচ্ছিলাম, আমরা কথা বলছি। আমি এখানে কোনো কমেন্ট করতে চাচ্ছি না, আপনি অন্য কাউকে ওকে, ধন্যবাদ। এই ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে অনেক শিক্ষার্থীরা আমরা এবং তারা দাবি অবস্থা কিন্তু অলওয়েজ আন্দোলন করছিলেন এবং তাদের 3টি দাবি ছিল। প্রথমে কি হয়েছিল সবাই এদিকে আসো, এদিকে আসো। ছাত্র মারে
সেটা তো হবে না। তারা ভয় দেখায়, জান নিক, এখান থেকে আমরা সরব না। আমরা আমাদের অস্তিত্বের জন্য জান দিব, এখানে দিব। সবাইকে অসংখ্য এবং আপনারা জানেন রাতে বিকালে এখানে সেট করার জন্য
যে বিসি ছাত্র মানে সেই বিসি চাই না, সেই বিসি চাই না, সেই বিসি ছাত্র মানে সেই বিসি চাই না, সেই বিসি ছাত্র মানে সেই বিসি